প্রথম থেকে কুম্ভ কি জিনিস, মহাকুম্ভ কি জিনিস? অ্যাকচুয়ালি হচ্ছে, আমি রীতি দিয়ে বলছি, প্রত্যেক 4 বছর পর যেটা হয় ওটা হয় কুম্ভ, স্বাভাবিক কুম্ভ মেলা। প্রত্যেক 6 বছর পর যেটা হয় ওটা হচ্ছে অর্ধ কুম্ভ। প্রত্যেক 12 বছর যেটা হয় ওটা হচ্ছে পূর্ণ কুম্ভ। আর প্রত্যেক 144 বছর পর যেটা হয় ওটা হচ্ছে মহাকুম্ভ। এখন এটার ক্যালকুলেশন কেরম করে কোথায় দেওয়া হয়েছে? সব থেকে প্রথমে কুম্ভের বর্ণন যেটা আমরা খুঁজে পাই ওটা হচ্ছে ঋগ্বেদে। আমাদের প্রথম হিন্দু গ্রন্থ ঋগ্বেদে লেখা হয়েছে যে সমুদ্র মন্থনের পর যখন অমৃত বেরোয় ক্ষীর সাগর থেকে, তখন অসুরদের থেকে অমৃতটাকে লুকানোর জন্য ইন্দ্রদেব সেই অমৃতটা অক্ষয়কে নিয়ে পালাতে বলল। অক্ষয় ওই অমৃতটা নিয়ে পালিয়ে যায়। যখন অসুররা বুঝতে পারে তখন ওরা অক্ষয়ের পিছনে ছুটে, কিন্তু ইন্দ্রদেব সব দেবীদেরকে নিয়ে অসুরদেরকে পরাজিত করার জন্য বেরিয়ে যায়। এখন অসুর আর দেব আদিদেবের মধ্যে লড়াই হয়ে যায়। আর তো দেব সেনার নেতৃত্ব করছিলেন দেবগুরু বৃহস্পতি। সেই জন্যে এই বৃহস্পতির কুম্ভের সাথে অনেক বড় একটা লিঙ্ক আছে। তো এই যে যুদ্ধ চলে অসুর আর দেবগণের মধ্যে, সেই যুদ্ধটা 12 দিন পর্যন্ত চলে। এখন বৃহস্পতিতে এটা ক্যালকুলেট করা হয়েছিল 1000 বছর আগে আমাদের গ্রন্থে আর আমাদের পুরাণে, যে বৃহস্পতিতে একটা দিন মর্তভূমির 12 বছরের ইকুয়ালস। এটা এখন সায়েন্টিফিকলি প্রুভেন হয়ে গেছে। সেই জন্যে ভাবো এত বছর আগে আমরা এগুলো সব ক্যালকুলেট করে রেখেছি, আমরা কত সায়েন্টিফিকলি অ্যাডভান্স ছিলাম। এখন তো এই কুম্ভটা কেন মানানো হয়? প্রত্যেক দিন যখন শেষ হয় দেবদের, আমাদের প্রত্যেক 12 বছর শেষ হয়। তো দেবতাদের একদিন পূর্ণ হওয়ার জন্য, সেই যুদ্ধের একদিন শেষ হয়ে যাওয়ার পর আমরা পূর্ণ কুম্ভ মানাই। আর 12 দিন পর্যন্ত ওদের লড়াই চলেছিল, মানে আমাদের জন্য ওটা 144 বছর হবে। সেই জন্যে এই যে 144 বছর পর যে মহাকুম্ভটা বানানো হয়, সেই মহাকুম্ভটা মানানো হয় কারণ এই স্মৃতিতে যে আজকের এই বছরই 12 দিনের দেব অসুরের লড়াই শেষ হয়েছিল। আর এই লাস্টে শ্রী বিষ্ণু মোহিনী অবতার নিয়ে অসুরদেরকে পরাজিত করেছিল। সেই জন্যে এই মহাকুম্ভটা এত জরুরি হচ্ছে। রামায়ণে রাম, আই থিঙ্ক আমি এটা পড়েছিলাম, হ্যাঁ, রামায়ণে রাম বিভীষণের মদত নিয়ে, সাহায্য নিয়ে যখন রাবণকে পরাস্ত করতে যাচ্ছিল, রাবণকে পরাস্ত করার পর যখন উনি অযোধ্যা ফিরছিলেন, তখন উনি কুম্ভতে না মনে হয় গঙ্গাতে গিয়ে স্নান করেছিলেন। সেই জন্যে, কারণ রাবণ তো একটা ব্রাহ্মণ ছিল না, উনি একটা ব্রাহ্মণ ছিলেন, তো ব্রাহ্মণকে মেরে উনি ব্রহ্ম হত্যা করেছিলেন। সেই জন্য এতজনকে উনি মেরেছিলেন, ওই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি গঙ্গায় স্নান করেছিলেন আর নারায়ণের পাচন করেছিলেন। প্রসাদ। ও